হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই এম হেয়ার উইথ অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঢাকা শহরের জ্যাম ও ভোগান্তি সম্পর্কে। তো হঠাৎ করেই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে আমাদের চাঁদপুরে যেতে হবে। তো আমার বাসা থেকে আমরা গাবতলী পর্যন্ত বাসে যাই, তখন অনেক জ্যাম দেখতে পাই, যার কারণে আমরা বাস থেকে নেমে একটা সিএনজি নিই। সিএনজি দিয়ে আমরা চিন্তা করেছিলাম যে সায়দাবাদ পর্যন্ত যাব। তো আমরা সিএনজিটি রিজার্ভ করে দেন আমরা সিএনজিতে উঠি। তারপরও দেখতে পাই অনেক বেশি জ্যাম, কারণ তখন ছিল অফিস টাইম, সন্ধ্যার দিকে ছিল, যার কারণে প্রচুর জ্যামে পড়তে হয় আমাদের। তো আমরা চিন্তায় পড়ে যাই যে কি করা যায়। তো সিএনজিতে বসে আমি ভাবছিলাম যে কি করা যায়, এত জ্যামের মধ্যে তো পসিবলই না যাওয়া, কারণ অনেক লেট হয়ে যাবে, আর সাথে বাবু ছিল। তো সিএনজিতে বসে ভাবছিলাম যে কি করা যায়। দেন মাথার উপরে মেট্রো রেলের স্টেশন দেখতে পাই, তখন মনে পড়ে যে আমরা তো মেট্রো রেলে চড়ে যেতে পারি। দেন স্যারকে শেয়ার করি কথাটা যে আমরা মেট্রো রেলে চড়ে গেলে কেমন হয়। তখন স্যার আমাকে জানালো যে হ্যাঁ, ভালোই হয়। তখন আমরা সিএনজি মামাকে একটু ম্যানেজ করি যে মামা আমরা আর যেতে পারবো না, এত জ্যামের মধ্যে আমাদেরকে নামিয়ে দিন। তো আমরা ফার্ম গেটে নেমে যাই। দেন ফার্ম গেটে নেমেই আমরা সেখান থেকে মেট্রো রেলের উদ্দেশ্যে রওনা দিই, কারণ এত জ্যামের মধ্যে যদি আমরা বসে থাকতাম আমাদের ফার্ম গেট থেকে মূলত সায়দাবাদ পর্যন্ত যেতে অনেক টাইম লেগে যেত। আর তখন শ্বশুরবাড়ি মধুরহারি, আর মধুরহারি থাকতো না, অন্য কিছু হয়ে যেত। নর্মালি তো অনেক বেশি ভোগান্তির শিকার হয়েছিলাম, আর মাথা প্রচণ্ড ব্যথা করছিল। আপনাদেরকে সব ভিডিওর ক্লিপ নিতে পারিনি, আপনাদেরকে শেয়ার করতে পারিনি, যার কারণে আগেই সরি বলে নিচ্ছি। তো এই তো আমরা যাচ্ছিলাম মেট্রো রেলের উদ্দেশ্যে, লিফটে করে যাচ্ছিলাম। তো মাথা তখনও প্রচুর বেশি ব্যথা করছিল। নর্মালি আমার মাইগ্রেনের প্রবলেম, সেদিন আরও বেশি ব্যথা শুরু হয়েছিল, তেমন একটা জার্নি করতে পারি না আমি। আর তাছাড়াও সকালে আমার একবার জার্নি হয়ে গিয়েছিল, আমি বের হয়েছিলাম সকালে। তো সেখান থেকে জার্নি করে বাসায় গিয়ে আবার চাঁদপুরে যাওয়া খুবই টাফ হয়ে যাচ্ছিল আমার জন্য। তারপরে যেতে হয়েছে, কি আর করার। তো এই তো আমরা মেট্রো রেলের টিকিট কাটার উদ্দেশ্যে রওনা দিই, আমরা যাচ্ছি। সো আমার মেয়েটি দাদাবাড়ি যাওয়ার জন্য অনেক বেশি এন্টারটেনমেন্ট ছিল, অ্যান্ড অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল। বাট ও যখন এত জার্নি করছিল, ও বারবার বলছিল যে আমি বাসায় যাব, আমি বাসায় যাব। তো আমরা আজ করছিলাম কেন দাদাবাড়ি যাবে না, ও বলছিল না যাব না, বাচ্চা মানুষ তো। তো এই আর কি, আমরা মেট্রো রেলে উঠি অ্যান্ড নেমেও গিয়েছি, সেখানে অনেক ভিড় ছিল, যার কারণে আমরা তেমনভাবে ভিডিও নিতে পারিনি। তো আমরা সেখানে মতিঝিল নেমে আমরা ভাইরাল মামার সেই ভাইরাল রেসিপি খেয়েছি, যেটা হচ্ছে মুড়ির রেসিপি। এটা হচ্ছে মোহামেডান স্পোর্ট ক্লাবের ওইখানে আপনারা সেই মামার মুড়ির রেসিপিটা পেয়ে যাবেন, খেয়ে নিতে পারেন। তো সেখান থেকে আমরা রিক্সা নিয়েছিলাম। তো এই তো শাপলা চত্বরের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো রিক্সা নিয়েছি আমরা সায়দাবাদ পর্যন্ত যাওয়ার জন্য। সেখানে মোটেও রিক্সা পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্টে আমরা একটা রিক্সা ম্যানেজ করেছি। তো এই তো সায়দাবাদ থেকে আমরা বাসে উঠে যাই। অনেক ভিডিওই নেওয়া হয়নি, আপনাদেরকে আগেই বলেছিলাম, বিকজ অনেক বেশি টায়ার্ড ছিলাম, যার কারণে অনেক ভিডিওই আমি নিতে পারিনি। অ্যান্ড অনেক জ্যাম ছিল, অনেক মানুষের ভিড় ছিল, তাই এই আর কি। তো এই তো আমরা যাচ্ছিলাম, প্রায় আমরা মেঘনা ব্রিজের কাছাকাছি চলে এসেছি। তো এই তো আমরা মেঘনা ব্রিজের উপরে উঠে গিয়েছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো এই আর কি, এতটুকুই ছিল আমার ভিডিও। দ্যাটস ফিনিশ এট দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।